আচ্ছা, ইউ হ্যাভ এ পেন নাকি ইউ হ্যাজ এ পেন। আজকে আমরা দেখবো হ্যাভ হ্যাজ কখন কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়, সেই সাথে এগুলো দিয়ে কিভাবে কোশ্চেন ও নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা দেখে নেব। প্রথমত হ্যাজ বসে হি সি ইট সিঙ্গুলার বা একবচনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। তার একটি সুন্দর জামা আছে, শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস। এটির একটি লেজ আছে, ইট হ্যাজ এ টেল। হ্যাভ বসে আই ইউ উই দেই এর সাথে। ফর এক্সাম্পল, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। তোমার একটি বাড়ি আছে, ইউ হ্যাভ এ হাউস। আমাদের একটি খেলার মাঠ আছে, উই হ্যাভ এ প্লেগ্রাউন্ড। তাদের একটি গাড়ি আছে, দে হ্যাভ এ কার। সো এবার দেখা যাক কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। প্রশ্নটা কি হবে, আমার কি একটি বই আছে? ডু আই হ্যাভ এ বুক। আরেকটি উদাহরণ দেখা যাক। তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। তার কি একটি বাড়ি আছে? ডাজ হি হ্যাভ এ হাউস? সো এবার দেখা যাক কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ এ খ্যাট। আমার কোনো বিড়াল নেই, আই ডোন্ট হ্যাভ এনি খ্যাট। তার একটি বিড়াল আছে, হি হ্যাজ এ খ্যাট। তার কোনো বিড়াল নেই, হি ডাজন্ট হ্যাভ এনি খ্যাট। এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে যখন আপনি কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হ্যাভ এর বেস ফর্ম ইউজ করতে হবে, যেটা আপনারা কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় ভালোভাবে দেখেছেন। যেখানে হ্যাজ ব্যবহার করার কথা, সেখানে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করেছি নেগেটিভ এবং কোশ্চেন মার্ক তৈরি করার ক্ষেত্রে। আশা করি আপনি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো আপনাদের বিষয়টা আসলে বুঝে থাকেন, তাহলে বলেন তো এটা কি হবে? শি হ্যাজ নাকি হ্যাভ বিউটিফুল ড্রেস?